জাতীয় স্মৃতিসৌধে, সেখানে আমাদের সহকর্মী সাইফুল রিপন আছেন। আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মহান বিজয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে এই বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন শুরু হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাথে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা কে সাথে নিয়ে তারা দুজন একসাথেই এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরবর্তীতে প্রধান বিচারপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বিভিন্ন বাংলাদেশে অবস্থিত যেই বিভিন্ন কূটনৈতিক মিশনগুলো রয়েছে সেই মিশনগুলোর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এখানে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং এখন বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই এই বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সকালে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে ৭১ সালের বিজয় আসলেও বাংলাদেশের মানুষ সেই বিজয় এবং স্বাধীনতার যে প্রকৃত স্বাদ তারা কিন্তু গ্রহণ করতে পারেনি এবং ২৪-এর যেই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা এবং বিজয়ের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং যে কোনো উপায়ে যেই স্বাধীনতা যেই বিজয় তারা অর্জন করেছে, এই বাংলাদেশের মানুষের যে বিজয় যেই স্বাধীনতা অর্জিত হয়েছে তা কারো হঠকারীর কারণে যাতে সেটি নষ্ট না হয়ে যায় সেই বিষয়টা দিকে কিন্তু সবাইকেই নজর রাখার আহ্বান জানিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজকে, এমনটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে ইতিমধ্যেই সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং সাধারণ মানুষ তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জ্যোতি।